तुम्हारा होना को कल हेलो 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 আশার আসে থাকবো নদীর পারে বসে গো আশার আসে ওরে দয়াল আমরা একটু লাগবো থাকবো নদীর পারে বসে গো প্রাণ যাবে মো ভাঙা তরি কিনার ঘেসে আমি দিয়ে যাবো
নেই দরিয়া। নিদান কালে ডাকছে দয়াল এসব বলে আরে ও দয়াল রে। নিদান কালে ডাকছে দয়ালে সবলে রে আরে ও দয়াল রে। প্রাণ যাবে মন তা না হলে রে প্রাণ যাবে মন, প্রাণ যাবে মন তা না হলে কলঙ্ক রবে তোমার। রইলাম চাইয়া অন্তহীনেই দরিয়া মায়াবী ওপার তুমি ওরে আমি কিসে দেব পারি দয়াল কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনেই দরিয়া আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনেই দরিয়া। দর্শক মন্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম নিউজিল্যান্ড প্রবাসী ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি সম্মানিত প্রধান অতিথি এবং ওনার সাথে যিনারা আছেন বিশেষ অতিথি এবং আব্দুল কুদ্দুস রতন সহ সম্মানিত সকল নেতৃবৃন্দকে আমাদের মঞ্চের পাশে আসন আছে এখানে এসে আসন গ্রহণ করার জন্য কমিটির পক্ষ হইতে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের দুইজন শিল্পী গান করছেন, উনাদেরকে বলবো আজকের পালা হবে গুরু এবং শিষ্য। আমাদের পুরুষ শিল্পী যিনি উনি গুরুর ভূমিকা এবং মহিলা শিল্পী উনি হইল শিষ্যের ভূমিকা গান করবেন। উনাদেরকে বলবো প্রশ্ন কম করে এবং কথা যতটুকু না বললেই নয়, এটুকু বলে একটি করে পালার গান আর একটি হলো আদার্স অন্যান্য গান লালন গীতি সহ অন্যান্য গান পরিবেশন করার জন্য তারা যাতে ভালো করে গান শুনতে পারে। আর যারা মোটর সাইকেল নিয়ে আসছেন বা অন্যান্য যানবাহন নিয়ে আসছেন আপনাদের নিজ দায়িত্বে রাখবেন। যদি আপনাদের মাল নষ্ট হয় এটার জন্য কমিটি দায়ী থাকবে না। আর এই দিক দিয়ে যে স্টলের সামনে যে আমাদের অতিথিবৃন্দ সহ যারা আসা যাওয়া করে এখানে যাদের গাড়ি আছে আপনারা গাড়িগুলি সরাই দিবেন। ধন্যবাদ সকলকে। আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে সন্তুষ্ট হয়ে আজকে আমাদের সাথী পরিবেশী অনেক 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করলাম। ধন্যবাদ তার প্রতি। বিশেষ করে আমি তার কাছে অনেকটা দিয়ে দিব আজকে সত্যি। তো যাই হোক, আস্তে বাউল গান দিচ্ছেন যে আমার কথা না বললে জানা হয়। আস্তে বিষয় হইল পালা যেভাবে চলবে ওইভাবে আপনারা যে পালা দিচ্ছেন এটার মধ্যে কোনো কিচ্ছা কাহিনী নাই বাবা।
ধন্যবাদ। আউটপুটটা এরপরেও একটু লাউড, সংক্ষিপ্ত ভাবে যেভাবে বলা যায় মাইকটা একটু লাউড করে। চেষ্টা করব। জয় গুরু। ধন্যবাদ। সি শার্প, সি শার্প, সি শার্প। 8:30, 8:30। হৃদয়, সাউন্ড আগে একটু নিয়ে আসো। দোস্ত আমার ব্যালেন্সটা করো হারমোনিয়াম। হ্যাঁ আগে এটা ব্যালেন্স করো, মিউজিক বাজাতে হবে, কিন্তু তুমি এটা করতে পারবা, সমস্যা নাই। হারমোনিয়ামটা আগে ওকে করো। হ্যালো লেভেল করো, লেভেল লেভেল। হ্যালো হ্যালো হ্যালো। স্পিকার কমা, মাইক একটু লাউড করো, স্পিকার কমা। টাইট করো, বেসটা একটু বাড়বে, বেস বেস। এটা তো যে কোনো সময় আমার শুইলে পড়বো, বুঝলেন নাকি? এমনি হ্যাঁ, কষ্টের দিয়ে একটু দেখেন ব্যবস্থা করে। আর ওখানে শিল্পী হ্যাঁ, হ্যালো হ্যালো, ভালো করে টাইট দেন। আর একটু টাইট করেন। ভালো করে টাইট করেন। হ্যাঁ, প্রতি বছর জানো যে পালা গান হয়, তো দুইটা সেট আপের কাজ আনবা না?
বেশ বারবার একটু হাত বেহালাটা দেন। বেশ, বেশ। বেহালাটা বেহালা বানাও। বেহালা মনিটর বাড়বে। যে একটা লাইন পাইছে লাইনই তো পাই না ভাই ভাই যে একটা দেন তো এদিকে দেন একটু আমার কাছে দেন ওই মাথাটা দেন আমার দেন আমার দেন বাড়াও। বারবার আরো বেলা তো আরো বাড়বে আর বাড়বে বেহালা। যে একটা এই কারণে বলতেছে আমার কাছে দেই আমার এই থেকে দেই আমার মেশিন থেকে দেই জ্যাকটা দেন, ওইখান থেকে জ্যাকটা দেন, এখানে লাগান দেন। হ্যালো, কোনটা যেন হল বেশি আছে হ্যাঁ হল করা কোনটা? ভোকাল, ভোকালটা একটু হল হল- করা। কম- হ্যালো হ্যালো এই যে হলটা কম হ্যালো, আলহামদুলিল্লাহ
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি সে পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব যাকে সৃজন না করে আমার আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃজন করতেন না। প্রেমের নবী, ভাবের নবী, দোজাহানের কান্ডারি আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ভক্তির জন্য আহলে বায়াত পাকপান্তত্বের প্রতি নত শিরে ভক্তি রেখে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসের সাবেগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য আছেন, যে যেখানে অবস্থান করছেন, সকলের চরণখানা ভক্তি রেখে যাদের কারণেই ধরাধামে এসেছি আমার মাতা পিতার পাঁচজনে ভক্তি রেখে আমার চার তরিকার মুর্শিদ কাবলা, আমার পরপারের কান্ডারি, আমার দীনবন্ধু, আমার মুর্শিদ জাহাঙ্গীর চিশতি বাবাজানের পাঁচজনে ভক্তি রেখে আমার প্রথম ওস্তাদ যিনি, যার কাছে হাতে করে আমার গান শিক্ষা যাওয়া আসে, পাগল বাচ্চু সাহেব ওরফে চাকরা বাবা সেই বাবাজানের পাকড় ভক্তি চমন দেখে এবং আমার পালাগানে ওস্তাদ যিনি, আমার মাথার তাজ, নয়নের মণি, যার আদেশ নির্দেশ নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমার বাজান কারি মোহাম্মদ বাড়ির বৈদেশি বাবাজানের পাঁচচরণে ভক্তি রেখে যার উসিলা করে মালিক দুটি ডাল ভাত খাওয়ার তৌফিক দান করেন বা করছে, যার ছায়াতলে থেকে থাকি, যেখান থেকে আমি অধম আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই ঢাকা মিরপুর 1 সুলতান আউলিয়া হযরত শাহানি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজানের পাক দরবারে ভক্তি রেখে হযরত শাহলাল শাহ রহমাতুল্লাহ পাক দরবারে ভক্তি রেখে আজকে এত সুন্দর করে যার নাম স্মরণে ওরস মাহফিল হতে যাচ্ছে, দয়াল বাবা হযরত মনির পাগলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বাবার পাক দরবারে নত শিরে ভক্তি রেখে এই দরবারে আশিকান জাকিরান ভক্তবৃন্দ গান কমিটি সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। এই অনুষ্ঠানের সভাপতি আছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল, মেম্বার 6 নং ওয়ার্ড মশুয়া ইউনিয়ন পরিষদ, তার প্রতি সালাম ভক্তি রাখি। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, তার প্রতি সালাম ভক্তি রাখি। উদ্বোধকে আছেন জনাব মোহাম্মদ মোতালেব লিটন সভাপতি, তার প্রতি সালাম ভক্তি রাখি। বিশেষ অতিথি অনেকেই আছেন, সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ধন্যবাদ জানাই আজকে যারা গান কমিটি আছেন গণ্যমান্য সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। এই দরবারের আশিকান জাকিরান ভক্তবৃন্দ, এই দরবারের খাদেম, তার প্রতি আমি সালাম ভক্তি রাখি। আজকে ছোট বাজারে, কারণ এখানে আমি আগের বারও এসেছি, এইটা নিয়ে এই স্টেজে আমি 4 বার আসলাম। তো এটা মালিকের রহমত, আপনাদের দয়া, আপনারা আমাকে ভালোবাসেন, ভালো জানেন, বিধায়ী একটা স্টেজে একটা শিল্পী এতবার আসতে পারে। ধন্যবাদ জানাই আজকে গান কমিটিতে যারা যারা আছেন। আজকে যার সাথে গান, তার যতই গুণগান করি না কেন ওইটা আমার কাছে কম হয়ে যাবে। আমার কাকাজি শ্রদ্ধাভাজন আনোয়ার কাকা, তার প্রতি আমি আশ্রয় কামনা করি যেন আজকে সারা রাত্রে, আমি ছোট মানুষ, আমার কথায় ভাষায় আচার আচরণে যদি কোনো ভুল হয়ে যায় আমাকে যেন মা হিসাবে, মেয়ে হিসাবে ক্ষমা করে দেন। কারণ তিনি আগে আমাকে মা বলে সম্বোধনা জানিয়েছেন, এর থেকে বড় আর কিছু হইতে পারে না।
উভয় তার সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি আমি সালাম ভক্তি রেখে, সাউন্ডে যারা আছেন তাদের প্রতি সালাম ভক্তি রেখে আমি গানে চলে যাব। কথায় ভাষায় সুরে ছন্দে আচার আচরণে তাল লয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে নিজ গুণে কেউ ছোট বোন হিসাবে ছোট মেয়ে হিসাবে ক্ষমা করে দিবেন। সকলের প্রতি আমি সালাম রাখি। আসসালামু আলাইকুম রহমতে বারাকাতুহু মাগফিরাতিয়া জানাচ্ছি। বিশেষ করে এই মাসটা আমাদের একটা স্মরণীয় মাস, যেই ভাষার জন্য লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো লাখো মায়েদের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? যেই দিনে আমরা এই বাংলা ভাষা পেয়েছি সেই শহীদদেরকে স্মরণ করে আমার একটি মিউজিক থাকবে, তারপর আমি চেষ্টা করবো আমার আসল বন্ধনা গান শুরু করে দেব। ভাই একটু খেয়াল করুন। মাইনর তোমারি না আমার কান্নারি হইয়া তুমি চালাও দয়া আমারে
খেলা খেলা আমার লইয়া কি খেলা খেলা ও গিরিয়া সবই তোমার সীমা ও গিরিয়া সবই তোমার সীমা আমার আবার কিসের কষ্ট মন মতো জানা আমার আবার কিসের কষ্ট মন মতো জানা আমার তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ রয় মরে কেউ রয় জিন্দা তুমি যা তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্দা কেউ রয় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও আল্লাহ তুমি শিখা তুমি রাখো তুমি আমার অভিমান তুমি শিখা তুমি রাখো তুমি আমার অভিমান সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বানাও সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বানাও আমার লিয়া কি খেলা খেলা অনেক ভেবে চিনতে দয়া করলি আমায় মুক্ত আবার কেন ভয় দেখা হইয়া বিরক্ত অনেক ভেবে চিনতে দয়া করলি আমায় মুক্ত আবার কেন ভয় দেখা হইয়া বিরক্ত তোমার ভাই তোমাকে আমি হারালাম তোমার ভাই তোমাকে আমি হারালাম আলিয়া জানা পুরা মন মতো জানা আলিয়া জানা পুরা মন মতো জানা ওরে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী ইমাম দুই ভাই সঙ্গে রাখি চার তরিকার চারটি বন্দি দিলে চক্র দিয়া সন্ধি ভাগে তাদের ওই বড়টি ওই দরবারে নেওয়াইলাম কি আজমির বন্দি খাজা বাবা তুমি বাবা গানি রাজা সিলে পেতে শাহজালা নুরুল বিবির প্রিয় দিলা তাহার ভাগনা শাহ করা কোরআনে মিশাইয়া পড়া মিরপুর বাবা ও সাহালি যাই বাবা তোর ওজন ধুলি মিরপুর বাবা ও সাহালি যাই বাবা তোর ওজন ধুলি কান্দে বাবা ভিক্ষার ধুলি হাতে নকির না খালি হাইকোর্টে সর্বশিলি ভাষাইলাম তোর ভাবে গুণ
দোহাই লঙ্কা গাল তোলে সোলমান লঙ্কা দোহাই লঙ্কা সুরের স্বরে জানো বাবা তুমি ভক্তের ভক্তি দাও বেলাল নূরে পাক্তার বাড়ি ভক্তি জানাই কত শিরে কত গানে মাই ভান্ডারি মহির বাবা মাই ভান্ডারি মোদি বাবা মাই ভান্ডারি তোর নামে ভাত খাইলাম তুরি মুষ্টিয়াতে লালন থাকি ওই দরবারে নওয়াইলাম শ্রী নুরুল্লাহপুর ও সালাম খান স্মরণ করি তোমার নাম পাশের নগরা হাত ছাড়ে ভক্তি জানাই নত শিরে বনিশার বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া এলা বলে ও খালসা স্মরণ করি তোমার নামটা আমার লঙ্কা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার জন্য সারো কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে উত্তর খানে ও কবির শাহ স্মরণ করি তোমার নামটা পরাণ শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহ পরাণ শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া চিল্লা খানা ও কুমির শাহ স্মরণ করি তোমার নামটা মাঝির ঘাটে ও করিম শাহ অধম করি তোমার নামটা মাঝির ঘাটে ও করিম শাহ স্মরণ করি তোমার নামটা আমার মনির পাগলার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মনির পাগলা আসুক যারা আমার সালাম এবং তারা মাতা পিতাও তাদের ফিরে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত আমার মাতা পিতাও তাদের ফিরে ভক্তি জানাই নত শিরে ওই গান করেছি আছেন যারা আমার সালাম নিবেন তারা ধন্য মান্য যত জন আসসালামু আলাইকুম সভাপতি আছেন যিনি আমার সালাম নিবেন তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন যিনি আমার সালাম নিবেন তিনি ধন্য মান্য যত জন আসসালামু আলাইকুম চেয়ারম্যান মেম্বার থাকিয়ে পড়ে সালাম জানাই ইয়াসরে ধন্যবাদ আছেন যারা আমার সালাম নিবেন তারা দরকার আড়ালে মাগনেরা আমার সালাম নিবেন তারা আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি মহাগুণী আমায় আমায় ওরে ভালোবাসা দিলেন তিনি তার কাছে আমি সালাম রাখি তাই সঙ্গীতে যতজন আসসালামু আলাইকুম তাই সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা ঠিকানায় আমি বলিব কি বলিবারা রাখে বাকি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসা বাড়ি সাহারি বাবা কাজ দরবারে কস্তরিলে পাইবেন রে এইটা হয় না কোন ঠিকানা বাবা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন আসল বাড়ির নাম জানি না ওরে আমার নাম সাথী বৈদেশি আমার নাম সাথী বৈদেশি সকলের দোয়া চাই হাজার ভোকালটা বাড়ানো মনিটরিং হ্যালো আমার বারবার শেষ হ্যালো 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 দোষ যাই হোক এটা হাই চেষ্টা করলাম যতটুকু না করলে নয় আসল বন্ধনা গান রাখার জন্য হ্যালো হ্যালো হাই বাবা চিকন করে একটু চিকন করে কর্তাপক্ষ থেকে আমাদের একটি ধারাপালা দিয়েছে
খুব গুরুত্বপূর্ণ একটি পালা, সেটা হলো গুরু এবং শিষ্য। আমার দরদি, আমার কাকা যান, তিনি গুরুর ভূমিকায় কিছু কথা আপনাদের মাঝে রাখবেন। আমি অধম, সাথী বৈদেশিক, আমি শিষ্যের ভূমিকায় কিছু কথা রাখলাম। মূলত পক্ষে আজকে যিনি গুরু গাইবেন, মূলত পক্ষে তিনি আমার গুরু। কারণ আমার বাবা আর হলো আমার কাকা গুরু ভাই, তাহলে আমার গুরু ভাই আমার গুরু, নাকি বলেন? তো ধন্যবাদ জানাই আজকে গান কমিটির থেকে এত সুন্দর একটি ধারাপালা আমাদেরকে দেওয়ার জন্য। আমার কাকা যান একটু কথা বললেন যে তার শরীরটা ভালো না, আজকে আমি গান বেশি গামু, আমার কাকা যান একটু কম গেল। কেন কাকা চুপচাপি করবেন কি? আমি এই নিয়ে 4 বার এই মঞ্চে, এখন আমার গান শুনতে 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 অনেকে কইতেছে যে এইটা বারবার তুলে গান। আপনি আসছেন, আজকে আপনি গানটা বেশি গাইবেন, আমি একটু কম গাবো। কারণ একটানা গান করতে করতে একেবারে সামনে 28 তারিখ পর্যন্ত জানি না দয়াল কি করে। আপনারা বুঝতেই পারতেছেন গলার অবস্থাটা কি। তো যাক, আপনাদের যদি দয়া থাকে, আজকে মনির পাগলার যদি আশীর্বাদ থাকে, আমার আল্লাহ রাসূলের যদি রহমত থাকে, তাহলে কিছু গান আপনাদের মাঝে রাখতে পারবো। আমি আমার পালা থেকে একটি গান রাখি, কর্তা পক্ষ থেকে বলা হয়েছে। পালা থেকে একটি গান এবং একটি প্রশ্ন। আমি মৌখিক ভাবে প্রশ্ন করব, আমি গান থেকে কোনো প্রশ্ন করব না। আমার একটি আরজিমূলক গান থাকবে। শিষ্য হলো শিশু। একজন মা তার দুধের বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করার পর যখন বলে যে বাবা বলো তো মা, সেই বাচ্চাটা 1 বার 2 বার 3 বার না পারলেও 4 বার মাথায় চেষ্টা করে বলার জন্য যে মা, নাকি? আবার যদি বলতে বলা হয় বলো বাবা, সেই সন্তানটা চেষ্টা করে বাবা বা বলতে বলতে একটা বাবার নাম ডাকা। ঠিক তেমনি আজকে আমি শিশু, আজকে আমার দয়াল আমাকে বুঝাবেন, আমি চেষ্টা করব কিছু বুঝার। আমি শিশু, আমাকে একটু একটু করে বুঝিয়ে দিবে যে না সাথী, তুমি এইভাবে না এইভাবে চলো, এইভাবে না এইভাবে করো। কারণ আমি ছোট থাকতে আমি বায়াত গ্রহণ করেছি বাবা। এখানে অনেকেই আছেন বায়াত গ্রহণ করেছেন, আহলে বায়াতের প্রতি বিশ্বাসী। আবার অনেকে আছেন গানকে ভালোবাসেন এবং গানকে পছন্দ করেন, এই জন্য গান শুনতে এসেছেন, কিন্তু তারা কোনো বায়াত গ্রহণ করেন না। কেন করে নাই? তারা গানকে ভালোবাসে, গানের জন্য অনেক টাকা পয়সাও তারা খরচ করে থাকে, কিন্তু তারা কোনো পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই। এটার কারণ হলো তারা বিশ্বাস করতে পারতেছে না যে এই মুরিদ শব্দের অর্থটা কি। মুরিদ হইতে হবে কেন, না হইলেই বা ক্ষতিটা কি? আমার এক ভাই কালকে আমাকে একটা প্রশ্ন করছে যে আপা, আমি গান পছন্দ করি, গান ভালোবাসি, আমার পালাটা একটু কথা বলতে দেন। কালকে পরশু আপনারা অনেক গান শুনতে পারবেন। আমি যতটুকু জানি 4 বছরে এখানে পালা গানই হইতো। তো কালকে দিছে লালন শিল্পী, পরশু দিন হইলো ভাইরাল শিল্পীরা গান করবে, অনেক গান শুনতে পারবেন। আমাদের মতো কথা বলতে দেন। পালা গান শিল্পের না যদি কথা না শোনেন, তাহলে তো ভাইরাল শিল্প গাইনি গান করাইতে পারতো না বাবা। একটা কথা আছে, গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলা দিদার। যে গান বুঝতে
পারে তার জন্য গান, আর যে না বুঝতে পারে তার জন্য আইলাম আর গেলাম খাইলাম কিছুই বুঝলাম না। এটা আপনার দোষ না, এটা বর্তমান যুগের দোষ আর কানের দোষ। কারণ এখন নিত্য নতুন দেখা মানুষের চোখ হইল নিত্য নতুন হয়ে গেছে, এখন আর পুরান জিনিস ভালো লাগে না, এখন আর ধৈর্য শক্তি না, মানুষের ধৈর্য শক্তি কমে গেছে। তো যাক, আমি মৌখিক ভাবে আমি একটি কথা আমার গুরুজির কাছে জানতে চাইব। আজকে আপনি আমাকে যেই পথে নিয়ে যাবেন আমি সেই পথেই আপনার সাথে যাব। আমরা জানি একজন সন্তান যদি মা বাবার খেদমত করে, সে মা বাবার যদি খেদমত করে, সেই মা বাবা যদি ওই সন্তানকে দোয়া করে, সেই সন্তান জান্নাতি। আমরা জানি না বাবা? এক। দ্বিতীয়ত জানি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, নামাজের মাধ্যমে সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যায়। তাহলে আমার প্রথমবারেই আমার একটু আপনার কাছে আরজি থাকবে, দয়াল গো, আমি যদি আমার মা বাবার খেদমত করলেই জান্নাতে যাইতে পারি, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা সবকিছু করে পরিপূর্ণভাবে আমি যদি জান্নাতে যাইতে পারি, তাহলে কি আমার কোনো গুরু মুর্শিদ ধরার দরকার আছে বাবা? আমি ছোট করে জানতে চাই মুর্শিদটা ধরতে হবে কেন, এটার কারণটা কি, ব্যক্তি বিশেষটা কি, ছোট করে। কারণ আমার মতো অনেক এখানে অবুঝ আছে যারা মুরিদ হইতে চায় কিন্তু সাহস পায় না, যে ওই যে ফকিরের নামে কিছু ফক্কর আছে, আবার আলেমের নামেও কিছু জালেম আছে, তার জন্য তারা সাহস পায় না যে এই দরবারে তো এই ছবি চলে। আপনি যেটা সহি, যেটা দলিলে আছে, যেটা কোরআনে আছে, সেটা একটু আপনি আমাদের মাঝে প্রকাশ করে। হ্যালো, ওরে ভিকারি তোমারে খারা, ভিক্ষা দিয়া ভিতায় কর, ভিকারি তোমারে খারা, ভিক্ষা দিয়া ভিতায় কর, ঘরে মালিক রে খুদাই ভিকারি মরলে কলঙ্ক তো আমার মনির পাগলা রে, খুদাই ভিকারি মরলে কলঙ্ক তো, ওরে ভিকারি তোমারে আরে
মালিক বলে রে সরসর ওই আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর দয়া আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে আমার দয়াল গুরু রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক ও মালিক রে মালিক তোমার কাছে মধু আরো চিনি সারা বান্ধ হুরায় আছে কাউসারে মালিক তোমার কাছে আছে জানি মধু আরো চিনি সারা বান্ধ হুরায় আছে কাউসারে আছে তোমার করিতে আদো দয়াল করিতে আদো হরিকেলে মা আছে তোমার করিতে আদো দয়াল করিতে আদো ওরে তুমি আমার আমি তোমার আমার অগ্রসর দয়া তুমি আমার আমি তোমার আমার অগ্রসর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক আমার খাজা বাবা রে আমার সাহানি বাবা রে আমার মনির পাগলা রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক
ওরে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, দয়াল ছাড়লো বাড়ি ঘর। ওরে একদিন নীলা না তুমি অভাগীর খবর দয়াল, একদিন নীলা না তুমি অভাগীর খবর আমার ঘরে কালি রে। খুদার ভিখারি বললে কলঙ্ক আমার খাজা বাবা রে, আমার সালাল সারে, আমার লঙ্কা বাবা রে, আমার মনির পাগলা রে। খুদাই ভিখারি বললে কলঙ্ক আমার। ওরে ভিখারি তোমারে ছাড়া ভিক্ষা দিনা বিদায় কর। ওরে ভিখারি তোমারে ছাড়া ভিক্ষা দিনা বিদায় কর। ঘরে মাঝে খুদাই ভিখারি বললে কলঙ্ক আমার ঘরে মাঝে আমার প্রাণের মুশকিল রে। খুদাই ভিখারি বললে কলঙ্ক আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি বললে কলঙ্ক। লাউড কিন্তু কানে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে মঞ্চে এসে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। সাথে আমাদের মোসা ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন সহ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সহ সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে আব্দুল কুদ্দুস রতন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কমিটির পক্ষ হইতে আপনারা সুশৃঙ্খল ভাবে গান শোনার জন্য। সারা রাত্র গান হবে, উভয় শিল্পী অত্যন্ত দক্ষ এবং জ্ঞানী। আগামীকালকে আমাদের এই মঞ্চে লালন সঙ্গীত হবে। সুদূর কুষ্টিয়া হইতে আগত মাহবুবা এবং তার দল সাথে আসবেন। বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী মুক্তা সাথে থাকবেন এবং এর পরের দিন লিমা পাগলি এবং বর্তমান সময়ে আলোচিত শিল্পী জিনা মন্ডল এখানে উপস্থিত থাকবেন। আপনারা সকলে আমন্ত্রিত। এই পর্যায়ে আমাদের আব্দুল কুদ্দুস রতন সাহেবকে অনুরোধ করব। যাই হোক, আপনাদের সুবিধার জন্য আর কেউ কোনো কথা বলবেন না, আমাদের রতন সাহেব বলছেন। সেই হিসাবে আমাদের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম সাহেব এখন আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মনির পাগলার 46তম ঐতিহাসিক পবিত্র উরস মোবারকে আজকের এই বাউল গানের সদ্য সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল,
মেম্বার 6 নং মশা ইউনিয়ন। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ মোতালেব মিলন, সভাপতি 7 নং মশা ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল। মঞ্চে উপস্থিত আছেন মশা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস রতন সাহেব। উপস্থিত আছেন মশা ইউনিয়নের 1 নং হতে 9 নং পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সাংগঠনিক সম্পাদক, সকল সদস্যবৃন্দ, উপস্থিত প্রিয় মৎস্যবাসী, উপস্থিত আজকের এই বাউল গানের অন্ধ আনোয়ার সাহেব, সাথী বৈদেশী, যেনারা 2 জন গান পরিবেশন করবেন আপনাদের মাঝে। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন গানের মধ্যে আমি কথা বলতে আসছি। আসলে সবার এই কথা শোনার আগ্রহ নয়, আপনাদের এখন গানেরই মনোযোগী। তো আমি শর্টকাট 2-1টি কথা বলবো, যেহেতু এখানে অতিথি হিসেবে আপনাদের মাঝে আসছি। এখানে আমার নাম দেখছেন, ব্যানারে লেখা আছে নজরুল ইসলাম, নিউজিল্যান্ড প্রবাসী। আসলে আমি সারা জীবন আর প্রবাসী আপনাদের মাঝে থাকতে চাই না। আমি কিন্তু আপনাদের খুব কাছে আসার জন্য 2024-এ কঠিয়াদির উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম আনারস মার্কায়। যাই হোক, এই মশা ইউনিয়ন থেকে আমি সম্মানিত ভোট পেয়েছি। আবারও স্থানীয় নির্বাচন হবে, আশা করি যে এই বছরে জুন জুলাই আমি আবারও আপনাদের মাঝে আসব। আমি আপনাদের সকলের দোয়া এবং সমর্থন চাই। আপনাদের কাছে আমি একটি অগ্রাধিকার থাকবে, যেহেতু এই মশা ইউনিয়নে আমার আত্মীয়তার সম্পর্ক, আমার আত্মার সম্পর্কে, কাজে বারবার দাবি নিয়ে আমি আপনাদের কাছে আসবো, মশাবাসীর কাছে। আশা করি এই প্রিয় মশাবাসী আমার এই আবদারে সাড়া দিবে এবং আমাকে এই যে নির্বাচন আসবে এটা থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পাবো প্রিয় মশাবাসীর কাছে। আজকে এটা ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদের মাস। এই ভাষার জন্য যত শহীদ হয়েছেন, আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা রাখি। আমি শ্রদ্ধা রাখি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আজকে আমি এই শ্রদ্ধা রাখি। এই ফেব্রুয়ারি মাসে আজকে এই প্রতি বছরই এই মনির পাগলার এখানে প্রতি বছরই গানের আয়োজন হয়। তো এর আগের বছরে আমার নিউজিল্যান্ড ছিলাম, এই সময় এই মেলার সময় আমি অবশ্যই দাওয়াত পেয়েছিলাম, তো আসতে পারি নাই। আজকে আপনাদের মাঝে আসলাম এবং প্রতি বছর আশা করি আপনাদের যদি দেশে থাকি আর কি, আর যদি আপনারা আমাকে সেভাবে রাখেন তা আমাকে পাবেন আপনারা ইনশাল্লাহ। আর জনগণের ম্যান্ডেট পাওয়াটা জনগণের কাছে এবং তাদের আশানুরূপ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সঠিক একজন জনপ্রতিনিধি হওয়ার দরকার, যারা জনগণের কাছে গিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে, সেরকম প্রতিনিধি আপনাদের মাঝে দরকার। তো আমি যেহেতু আপনাদের কাছে একবার নির্বাচনে এসেছিলাম, আমি আবারও আসব। আপনারা আশা করি যে এইবার হয়তো নতুন অবস্থায় আমাকে হয়তো সেভাবে অনেকে বলে যে নতুন চিনে নাই, তা আমার নামটি হয়তো চিনার আর এই কঠিয়াদি উপজেলাতে আর অবশিষ্ট নাই। তো আমি এই উপজেলাতে প্রত্যেকটি আসলে 9টা ইউনিয়ন, একটি পৌরসভা, 10টা
কভার করতে গিয়ে এই শর্ট সময় আমার জন্য আসলে সো টাফ হয়েছে। তো যেহেতু প্রথম অবস্থায় ছিলাম, আর এখন তো আর আপনাদের কাছে কিন্তু আমি নতুন নয়, কারণ আমি এই মোশা ইউনিয়নের জামাই। যেহেতু আপনাদের এই মোশা ইউনিয়নে আমার বিবাহ বন্ধন হয়েছে, তা আমি আপনাদের কাছে নতুন নয়, আপনাদের কাছে আমি পুরান ব্যক্তি। তো আমি আপনাদের কাছে এই সর্বোচ্চ আবদারটা রাখতে পারি। আমার যদি জন্ম আসমিতা ইউনিয়নে, তার চেয়ে তো বেশি আশা করি আপনাদের কাছে, কারণ আপনাদের কাছে তো আমার পাওনাদার। ওয়ারিশ ভাই গায়ক সব বললো যে ওয়ারিশ ভাই, আসলে ওয়ারিশ সূত্র তো একটা আছে, এটা তো পাওনাদার। তো এইবারে আপনাদের ভোটের আশাই এই ওয়ারিশটাই চাই গেলাম। আশা করি আমার আবদারটুকু রাখবেন, আর আপনাদের মাঝে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে যে কোনো অনুষ্ঠানে আমি যদি থাকি, অনেক অনুষ্ঠানে আমি সাড়া দেই, আমাকে পাবেন ইনশাল্লাহ, কাছে পাবেন। আমি আজকে এখানে সকল উপস্থিতির কাছে একটাই বিনয় সহিত অনুরোধ করব যে আজকে দেখেন এই যে বাংলাদেশের রাজনীতির যে ব্যবস্থা, আজকে এই ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে যদি আপনারা এই সঠিক লোক আপনারা যদি নির্ণয় না করতে পারেন, এটার যে পরিণতি, এটার জনগণ এই সাফারিং হতে হয়। কাজেই আপনাদের প্রত্যাশা হবে সঠিক নেতৃত্ব এবং সঠিক ব্যক্তি আপনারা খুঁজে নেওয়া। এই স্থানীয় নির্বাচনের মধ্যে আশা করি আপনাদের স্বপ্নের সেই প্রতিফলন হবে ইনশাআল্লাহ। দেখা হবে সাহেবদেরকে বলবো 12টা বাজার পরে পালা চলবে, সাথে একটা করে বিচ্ছেদ গান করবেন। আর কমিটিকে আমি অনুরোধ করবো চৈত্যবেলায় কাল পরশু গান
হ্যালো, আপনারা আছেন তো নাকি? অস্তে ঠিক আছে, ধন্যবাদ। বাহ, অনেক শ্রোতা। আমি বলবো এখনো কিশোরগঞ্জ কটিয়াদি এলাকায় বাউল গানের অনেক শ্রোতা আছে। এটা আমি জানার উদ্দেশ্য হইল, আমি যে সময় ছোট ছিলাম এই সময় মসুয়া আমার উস্তাদ সুনীল কর্মকার বহুদিন গান গাইছে। সত্য বলতেছি না মিথ্যা কইতেছি? সুনীল কর্মকার আপনাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী ছিল না? এখনো প্রিয়। হ্যাঁ, তাইলে যেখানে সুনীল কর্মকার অনেকদিন গান করেছে এখানে বাউল গানের শ্রোতা থাকবে না, এটা আমার বিশ্বাস হয় না। ধন্যবাদ। আজকের পালা হলো গুরু আর শিষ্য। এখন আমার মায়ের কথা হইল যে শিষ্য হইল শিশু নাকি? শিষ্য শিশু। বাবা, শিষ্য শিশু না, শিষ্য হইল গুরুর আনুগত্য স্বীকারকারী। সারা জীবন যা কইছ এগুলি বাদ দিবা। বাচ্চা মানুষ, শিশু মানুষ, অবুঝ মানুষ, এ আলাপাত। অবুঝ মানুষ কখনো শিষ্য হতে পারে না। অবুঝ তো অবুঝে, অবুঝের কোন দল নাই। অবুঝ বুঝে না, আর যে বুঝে না সে শিষ্য হতে পারে না। ধন্যবাদ। প্রশ্ন হল, আমি মাতা পিতার খেদমত যদি করি, 5 ওয়াক্ত পাঞ্জেখানা নামাজ পড়ি, হজ জাকাত কালেমা রোজা নামাজ সব করি, তবে আমি জান্নাত পাবো নাকি? হ্যাঁ, তাইলে আমার গুরুর দরকারটা কি এটা জিজ্ঞেস করছে না? আচ্ছা, আপনাদের কি শোনা দরকার আছে না না এই কথাটা? ঠিক আছে। এখন আমি একটা কথা কই, গুরু বই যে ধরন লাগবো। কিছু গুরু আছে এইগুলি যদি ধরো তোমার কর্মের গুণে পার হইতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমার কর্ম থাকলেই হবে না যদি গুরু তোমার সচেতন না থাকে। এই নিয়ে আমার একটি গান, সচেতন গুরুকে। আমি আনোয়ার পাঞ্জাবি লুঙ্গি ফাঁকনি ভরছি, আমার ফিরের মতো দেখা যায়, কিন্তু আসলে তো ভিতরে মাল নাই। তাই মানুষের কাছে গেলে কিছু পাওয়া যাবে না। এই নিয়ে আমার একটি গান, মাল পূর্ণ মানুষকে একটু শোনো বাবা। সরলমতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি, পরন হয় তার কাকা। সোনা ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। তাহার ঘুমের গড়ে নয়নের রূপ নেহার করে, পুরীতে ধরা পড়ে আত্মসুখ বুঝে না। তাহার ঘুমের গড়ে নয়নের রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্মসুখ বোঝে না। সরল হয়ে সহজ মন্ত্র শিখেছে যে জনা, ও রবিমন
ভঙ্গিতে যায় চেনা প্রেমিকে, ভঙ্গিতে যায় চেনা। লোকে কয় কর্ণে শুনি চণ্ডীদাসার রজকিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয় কয়জনা। লোকে কয় কর্ণে শুনি চণ্ডীদাসার রজকিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয় কয়জনা। মৃতদেহে জীবন পাইল জগতে ঘোষণা, আরে মৃতদেহে জীবন পাইল বা জগতে ঘোষণা, প্রেমিকের প্রেম মারে কামারা, প্রেমিকের প্রেম মারে কামারা, মরে গেলে দম ছোটে না, ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের, ভঙ্গিতে যায় চেনা। পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে বিষাইলে, রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যোগেতে মিশাইলে, রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। চুম্বক দিয়া দুগ্ধ খাবে, জল তয়ার খাবে না। চুম্বক দিয়া দুগ্ধ খাবে, জল তয়ার খাবে না, এমন প্রেমিক হবে যারা, এমন প্রেমিক হবে যারা 84তে আর আসে না, ভঙ্গিতে যায় চেনা প্রেমিকে, ভঙ্গিতে যায় চেনা। দেখতে সরলমতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি, পরন হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যায় চেনা প্রেমিকে, ভঙ্গিতে যায় চেনা। আপনারা জ্ঞানী শ্রোতা শুনেন বন্ধুগণ, আসরেতে বসে আছেন যত জ্ঞানীজন, আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজ আসরে, তবে ধন্যবাদের পুণ্য বেটি, ধন্যবাদ নামাজ রোজা হক জাকাত কলেমা, এই পড়লেই যদি আমি সমস্ত কিছু পাই, জান্নাত পাই, তবে আমার গুরু ধরতে হবে কেন? আমি এক কথায় বলি সাথী, যারা গুরু ধরে ওরা জান্নাত খুঁজে না, ওরা জান্নাতের মালিক রে খুঁজে। আমার কথা বুঝতে আপনাদের কোন সমস্যা হয়? বুঝেন তো? যারা গুরু ধরে তারা জান্নাত খুঁজে না, তারা জান্নাতের মালিক রে খুঁজে।
আচ্ছা আপনারা বলেন, যিনি জান্নাতকে বানাইছে তারে যদি পান তবে জান্নাতের প্রয়োজন আছে বাবা? কারণ তিনি কোথায় আছে? ওলি আল্লাহর দরবারে আসলেন। আজকে যার মাজারে গান ওনা মনির পাগলা, ওনা একজন পাগল মানুষ, ওনা আল্লাহর ওলি নাকি? সত্য না মিছা? বাজিস না? যদি সত্য হয় তবে আমি এক বাক্যে বলতে পারি, গুরু ধরতে হয় নিজেকে পরিশুদ্ধ করার জন্য। বাবা লালন শাহ বলছেন, তরিক দিচ্ছেন নবী জাহের বাতনে, যথাযোগ্য লায়েক জেনে, রোজার নামাজ ব্যক্ত এই কাজ গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে। ব্যক্ত বলতে কি? প্রকাশ। দুইটাই একই আছে, লক্ষ্য করবেন, দুইটাই একই আছে। একটি হলো আইনুল ইয়াকিন, আরেকটি হলো হাক্কুল ইয়াকিন, আরেকটি হলো গায়েবুল ইয়াকিন। তিনটা ইয়াকিন। এর মধ্যে গায়েবুল ইয়াকিনকে জানার জন্য একজন মানুষ গুরু মুর্শিদ ধরতে হয়। কথা লক্ষ্য করবা। আর মুর্শিদ ধরার কথা যে বলছে, আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা বলবেন। আল্লাহর রসুল যদি কয় যে মুর্শিদ ধরতে হবে, তাইলে কি আমাদের মুর্শিদ ধরতে হবে? তারা অন্য আলাপ আলোচনা না করে আমরা দুইটা কথা শুনেন। বাউল গান কালকে তো গান শুনবেন, পরের দিন তো শুনবেন, গাইব। তা আমি বলবো, কথা হলো এই জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ ছিল কোথায়? গাদির আকুমে। গাদির আকুম নামক স্থানে শেষ বিদায় ভাষণে রসুল দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার উম্মতগণ, আমি তোমাদের জন্য আমানত ভারী দুইটি বস্তু রেখে গেলাম, তাহার খেয়ানত করিও না, আর যদি তাহার খেয়ানত করো আমি হাসর মাঠে রসুল তোমাদেরকে পরিচয় দেব না। লক্ষ্য করবেন, খুব মনোযোগ। কিন্তু তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস। সর্বপ্রথম যে জিনিসটা, এটা হলো আল কোরআন। দ্বিতীয় কি? আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। আহারে, সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কি জিনিস আমরা বুঝি না। রসুল বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজাল আলিউল মাওলা। এতদিন আমি যার মাওলা ছিলাম, আজকে থেকে আলিউ তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়া বাবুহা। আমি যদি হই ইলমের দ্বার, আমি যদি হই ইলমের শহর, আমি রসুল এলেম, সেই ইলমের দ্বার হলো মাওলা আলী। আর আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি বলেন যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, ওই হাত আপনার না, তার উপরে ছিল আমি আল্লাহর হাত। এটা কোরআন শরীফ কইতাছে। তার উপরের হাত ছিল আমার হাত। আর রসুল বলেছেন, আলীর হাতে যারা হাত দিবে, আলীর আওলাদের কাছে যারা হাত দিবে, সেজন্য আমি রসুলের হাতে হাত দেয়। আর আল্লাহ কয়, যে রসুলের হাতে হাত দিবে, ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। এর জন্যই লালন শাহ বলছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা, সে কথা দলিল কয়। তবে আমি বলতে চাই, এটা কেন বলছে? শেখ সাদি রহমতুল্লাহ আলাই এত বড় একজন দার্শনিক, এত বড় একজন লেখক, এত বড় একজন আল্লাহর ওলি, উনা বলছেন, হামসে মুর্শিদ তেহি খুদা নেহি,
हमसे मुर्शिद ही खुदारते ही जुदा नहीं। মুর্শিদ আল্লাহ না, আল্লাহর চাইতে খুব বেশি দূরেও না। আল্লাহ নিজে প্রমাণ করার জন্য বলছে আকরাবু ইলাইকা নাহনু হাবলুল ওয়ারিদ, আমি এবং আমরা তোমার সহারকের চাইতেও অতি নিকটে। লক্ষ্য রাখবেন, আমি এবং আমরা। আমি আপনাদের কাছে একটা কথা দিই, যারা জ্ঞানী মানুষ বলবেন আমি এবং আমরা, আমি বচন কি এক না, আর আমরা বহু বছর, তাইলে বোঝা গেল তার সঙ্গে আরো কেউ আছে। কে ছিল? পাক পাঞ্জতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ, পাঁচটি পবিত্র দেহ। ধন্যবাদ, আমি তোমার জবাব দেওয়ার চেষ্টা করলাম। কি কয় কি কয়? ও মানুষ জায়গা। যাই হোক, যারা বাড়ি ঘরে কথা দেয়াইছে যে সাথীরা রানোয়ারে দেখায় ওরা বাইন্দা রহন দেখো না। যাই হোক, বর্তমান কিন্তু মানুষ আসলে কি ফিক ধরব গরই মুড়ি দেখছে ফিয়াল করতে ধরব। ধন্যবাদ। একটা গান গাই। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘর কাঁদি, পিঠা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘর কাঁদি, পিঠা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে